এ বাংলায় শিক্ষককে হেনস্থা করার পরেও জামিন মেলে হেনস্থাকারীর। এ বাংলায় শিক্ষক হেনস্থা হওয়ার পর শিক্ষককে পিটিয়েও জামিন মঞ্জুর হয়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ঘটনা, সেই ঘটনায় জামিন মঞ্জুর হলো বারুইপুর আদালতে। জামিন মঞ্জুর। শিক্ষক হেনস্থা করেও জামিন তৃণমূল নেতার। জামিন পেলেন তৃণমূল নেতা প্রদীপ বারুই। 16ই সেপ্টেম্বর স্কুলে ঢুকে তৃণমূল নেতার গুন্ডামি। 16ই সেপ্টেম্বর মাত্র দুদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে প্রধান শিক্ষককে ধাক্কা হেনস্থা এই তৃণমূল নেতা প্রদীপ বারুইয়ের। পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ, জামিন মিলল তার। শিক্ষক হেনস্থার ঘটনায় তৃণমূল নেতা প্রদীপ বারুইয়ের জামিন মঞ্জুর। কাকদ্বীপের ঘটনায় গত 16ই সেপ্টেম্বর মঙ্গলবার এই ঘটনা ফৌজদারি আদালতে তাকে পেশ করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। সেকশন 2 115 সাবসেকশন 2 117 সাবসেকশন 2 351 সাবসেকশন 2 আর ওনার সঙ্গে আরও অ্যাসোসিয়েট রয়েছে, সেই জন্য 3 ও 5 বিএনএস ধারার মধ্যে মামলা রুজু করেছে হারুট পয়েন্ট থানা। কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগের জন্যই ওনার বিরুদ্ধে এই মামলা রুজু হয়। আজকে হারুট পয়েন্ট থানার পুলিশ ওনাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালত। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, কিন্তু সেই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তাকালে আমরা মনে করতে পারবো যে শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন আরাবুল ইসলাম। আর এবার প্রদীপ বারুই তৃণমূল নেতা প্রধান শিক্ষককে হেনস্থা করছেন। মঙ্গলবার 16 তারিখ, আজ 18 তারিখ, দুদিনের মাথায় জামিন মঞ্জুর হয়ে যাচ্ছে। এ বাংলায় শিক্ষকরা হেনস্থার শিকার হলেও নেতারা ছাড় পেয়ে যাচ্ছেন। সজলদা, না না, মঙ্গলবার মানে ও দুরাত্রি ছিল না লকআপে, ও কাল ধরা পড়েছিল। সকাল হতে হতেই বেল হয়েছে, সূর্যোদয়ের সাথে সাথেই বেল হয়ে গেছে। এটা হবারই কথা ছিল। সুচপুরের মতন করে তো মামলাটা সাজাতে পারিনি না। কেসটা সেই বলেছিল না, যখন ওখানে পকতুইতে যখন টিভি বাস্ট হয়ে 9 জন 10 জন লোক মরে গেল, তখন মামলাটা কেমন করে সাজাতে হবে বলে দিয়েছিল। মামলাটা সাজায়নি পুলিশ। আরে পুলিশ মারবে শিক্ষককে? এখন তৃণমূল যদি শিক্ষককে মারে তাহলে তাকে গ্রেপ্তার করে নিতে হবে। এখন আপনারা এত দেখিয়েছেন, জনমানুষ একটা প্রতিক্রিয়া হয়েছে, মাস্টারদের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে, ছাত্রদের মধ্যে রাগ এসছে, তাই রাগটাকে প্রশমিত করার জন্য একটা গঙ্গা জলে এক ডুব দিয়ে নিল, সরকার একটা ডুব দিয়ে দিল। আমি তো ধরেছিলাম আদালত যদি জামিন দিয়ে দেয়, তো জামিন যোগ্য মামলা যদি তুমি সাজাও তাহলে তাই হবে। জামিন যোগ্য মামলা সাজালে তাই হবে। এই ভালো কথা ধরেছে তো পুলিশ, জামিন হয়েছে, ঠিক আছে। তৃণমূল ক্ষমতা দেখা ওকে কাল সকালে বহিষ্কার করে দিক। তৃণমূল ওকে কালকে সকালে কলেজ স্কুল থেকে নয়, তৃণমূল থেকে বহিষ্কার করে দিক। তৃণমূলের গভর্নিং বডির স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকে ওকে সরিয়ে দিক, হয়ে যাবে। একেবারেই সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। এবং যোগ্য শিক্ষকদের তালিকা সামনে না আসলেও শিক্ষকদের মারের ঘটনায় জামিন যোগ্য ধারা দেওয়া হয় এ বাংলায় পুলিশের তরফ থেকে। ধন্যবাদ সজল ঘোষকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।